মুরাদাবাদের আজিম যে আছে টবলে। তো এখানে কিছু আমরা ডিজাইন ভালো দেখতে ভালো পাচ্ছি, ডিজাইন। ভালো ভালো ডিজাইনের ঘড়ি এগুলো একেবারেই একদম পুরো মানে ফেস্টিভ্যাল। তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো কিসের ভিডিও হতে চলেছে। তো তোমরা দেখছো রিয়া ভার্সেস রাজা চ্যানেল, সঙ্গে আমি রাজা। চলে এসেছি আমারই বাড়ির কাছে একটা দোকানে, যেটা আমি অনেক ছোটবেলা থেকে এখানে আসি। বহু প্রসিদ্ধ দোকান, একজন নাম করা। তো পুরোটাই আমি দেখাবো তোমাদের, পুরোটাই এই ভিডিওতে থাকছে, তোমরা কিন্তু জুড়ে থাকো। তার আগে বলবো সবাইকে যে তোমরাই পারো এই চ্যানেলকে, তোমাদের চ্যানেল রিয়া ভার্সেস রাজাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে। তো সেই জন্যই বলবো যত পারো চ্যানেলটাকে শেয়ার করো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো। তবেই আমি এই ধরনের ইনফরমেটিভ সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসবো। তো খুব তাড়াতাড়ি কিন্তু শেয়ার করো। আর কোথায় এসছি সেটা তো জানাবোই, চলে আসো আমার সাথে খুব তাড়াতাড়ি। দেখে নি কোথায় এসছি, খুব এক্সাইটেড মনে হচ্ছে তাই না? তো সবার আগে কিন্তু ওই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব করে নাও আর লাইক করে দাও। চলো দেখে নি এবার। তো কোথায় এসছি বন্ধুরা দেখে নাও, ডিজি কাইট ঠিকানা আছে, সঙ্গে ফোন নাম্বারও আছে। এইবার চলে আসো, একেবারে সরাসরি যোগাযোগ করি এখানে ওনারের সাথে। নমস্কার দেবাশিস বাবু। নমস্কার। প্রথমেই জানাই আমার চ্যানেলে আপনাকে স্বাগত। বহুদিন ধরে আমি এখানে আসবো আসবো করছি, আসা হচ্ছে না। তো সর্বপ্রথমে আমি আপনাকে বলি যে আপনার এই বিজনেসটা কত দিনের? মানে বলতে বলতে 13 বছর হয়ে গেল। একেবারেই বন্ধুরা বুঝতেই পারছো, আমি যেহেতু এখানে আসি অনেক পুরনো, তো বুঝতেই পারছো কত বছর ধরে বিজনেস। আর দেবাশিস বাবুকে চেনে না এরকম কোনো ব্যক্তি ঘড়ির জগতে আছে বলে আমার মনে হয় না, সবাই প্রায় চেনে। তো প্রথমেই জানাবো যে বন্ধুরা, মানে আমার যারা দর্শক বন্ধুরা আপনাকে দেখছে, তারা আপনার কাছে আসবে কি করে? আপনার একটু প্রপার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু জানার চেষ্টা করুন। আমার এটা আড়িয়াদহ, সবাই জানে। তো আমি ওই সন্ধ্যের দিকটাই থাকি, এমনি তার আগে তো সময় হয় না। মাঝে মাঝে তো বাইরেও থাকি অফিসের কাজে। সন্ধ্যের দিকটা মানে টাইমিংটা ওই 8টার পরে, 8টার পরে, 8:30টার পর থেকে মোটামুটি 10:30 আপনাকে পেয়ে যাবে। হ্যাঁ, আমি থাকি। আর যদি খুব মনে হয় যে তোমরা যোগাযোগ করতে চাইছো, তাহলে কিন্তু তাহলে ফোন স্ক্রিনে করে ফোন নিয়ে- নাম্বার আছে, দেখতে পাচ্ছ চলছে। তো অবশ্যই ফোনে যোগাযোগ করে নাও। ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি রিপ্লাই দিয়ে দেবো। যে যদি কারোর কিছু কোয়ারিজ থাকে, যেটুকু যা অ্যাভেলেবেল থাকে মাঝে মাঝে, এটা একটা আমার মানে প্যাশন, প্লাস তার সাথে আমি এটার সাথে অ্যাটাচ হয়ে গেছি আর কি। একেবারেই আমি অধরাকে একদম ধরে নিয়ে এসেছি, তো ধরে নিয়েছি বলতে পারো। তো তোমাদের সামনে আমি দেবাশিস বাবুর যে সকল কালেকশন এই মুহূর্তে আছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করব। তো দেবাশিস বাবুকে বলবো একটুখানি কি কালেকশন আছে। তার আগে বলে দেবো, ডান দিকে দেখতে পাচ্ছ দেবাশিস বাবুর সুপুত্র দাঁড়িয়ে আছে, তো সঙ্গে মাঝে মাঝে চলে আসে, একেবারে আমার সাথেই মাঝে মাঝে অ্যাটাচ থাকে কিছু জায়গায়। কোনো অসুবিধা নেই। যাই হোক, পড়ার চাপে তারপরেও একটু এখনো ঘুড়ির দিক মাঝে মাঝে দেখে, বাট সরাসরি ওড়ায় না এখন, এদের সময় প্রচুর কম। এটা এবারে আমরা দেখে নিচ্ছি, দেখুন। এটা হচ্ছে এই ফেস্টিভ্যাল আসছে, সেই জন্য কিছু কিছু প্রস্তুতি, তো এখনো সম্পূর্ণ প্রস্তুতি পুরো কমপ্লিট হয়নি। এটা যেরকম ছোট ঘুড়ি, যেটা আমাদের এখানে খুব রকেট বলে পরিচিত। রকেট বলে একটু লম্বা লম্বা, মনে হচ্ছে। খুব সুন্দর সুন্দর ডিজাইনের ওপর এগুলো হয়। তো মোটামুটি তোমরা ডিজাইন তো দেখতেই পাচ্ছ, আরো আসবে নানা রকম। এইগুলোর প্রাইজিং সম্পর্কে একটু জেনে নেবো। প্রাইস এটা এখন আপাতত 5 টাকা করে বিক্রি, 5 টাকা করে বিক্রি হচ্ছে। তো এই 5 টাকায় এটাই হচ্ছে আমার কাছে সর্বশেষ অপশন, কারণ আমি প্লাস্টিক ঘুড়ি বিক্রি করি না। তো লাইলন মাঞ্জা এবং প্লাস্টিক ঘুড়ি দুটোই আমি বিক্রি করি না। তো সেক্ষেত্রে এখানে 5 টাকা। তো আমি কাঠিটা সামনে থেকে মোটামুটি ভালো কাঠির ওপরই আমরা করাই, যাতে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো। সম্ভবত মুলি কাঠি এটা, কারণ চালু কাঠি বাজারে আছে অনেক, কিন্তু আমাদের চালু কাঠির কাজ হয় না। আমি আরো ভেরিয়েশন কিছু দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনও ওরা করে দেয়। এই একটা যেরকম ডিজাইন, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর ডিজাইন। আমরা এগুলো যারা ফেস্টিভ্যালে কিছুদিনের জন্য ঘুড়ি ওড়ায়, তাদের কাছে এটা খুব পছন্দের যায় মানে জিনিস।
একটু ফেস্টিভ সিজনে যারা ওড়ায় তারা একটু কালারফুলই পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ তো তোমরা দেখতে পাচ্ছ অঢেল এই মুহূর্তে দেখতে পাচ্ছ কত ঘুড়ি চলে এসছে। খুব হ্যাঁ। তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো, দেখছো স্ক্রিনে নাম্বার চলছে, স্ক্রিনে নাম্বার দেখে ফোন করো এবং চলে আসো। তো মোটামুটি এই এই ধরনের রথের পর থেকেই এখানে একটু ঘুড়ি ওড়ানো চালু হয়, তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা সেইভাবে একটু নিতে হয় আগে থেকেই। একেবারে এই তো প্রস্তুতি পর্ব চলছে দেখতে পাচ্ছ। আরো কিছু কালেকশন আছে যেগুলো দেখে নেবো দেবাশিস বাবুর কাছ থেকে। দেখাচ্ছি। বাবু এবার আমরা কি দেখতে চলেছি? এবার 27.5 যদি বলেন তো এটা একটা একটু পরিষ্কার ফ্যান্সি 27.5, বাট ডিজাইনার ঘুড়ির কোয়ালিটি আমি একটু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ খুবই কাঠি এবং সুন্দর। কাগজ খুবই ধরে করা। এগুলো একটু তুলনামূলকভাবে দাম বেশি, বাট যেগুলো রেগুলার আমাদের ঘুড়ি সেগুলো অলরেডি কাজের মধ্যেই আছে, ধীরে ধীরে ওগুলো চলে আসবে। ফেস্টিভ্যালে যেগুলো বিভিন্ন ধরনের ডিজাইন পাওয়া যায়, যেরকম আমি অন্য সময়টা আমি বাইরে 27.5 টাকাই বেশি বিক্রি করি, এখান থেকে বার করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে বেরেলির আনিস ভাত্তির ঘুড়ি। তো আনিস ভাত্তি এই মুহূর্তে কলকাতাতে আনিস ভাত্তির ঘুড়িটা আমি আনাই, এটা রেগুলার চলে আমাদের। এটা খুব সুন্দর কাঠি, মধ্যখানে কাঠি আর কামান ঢাড্ডা যেটাকে বলা হয় আর কি। খুবই কামানি ঢাড্ডা খুবই হ্যাঁ। সুন্দর। সামনে এটা থেকে হচ্ছে 27.5 চেষ্টা ঘুড়ি। করছি। 27.5। হ্যাঁ, তো এই মুহূর্তে এগুলোর কিরম প্রাইজিং? এটা 8 টাকা করে বিক্রি। 8 টাকা হ্যাঁ। করে প্রাইজিং চলছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ। খুব সুন্দর কালেকশন। তবে এর ডিজাইন বেশি হয় না, কিন্তু ঘুড়ির চাল চলন খুবই ভালো। একেবারে এগুলো বেসিক্যালি মাঠের ছেলেরা খুব বেশি পছন্দ করে। এর একটা এরকম 27.5 পাওয়া যায়, আর একটা লম্বা ধরনের একটু, যেটাতে আদ্যার কাঠি লাগানো থাকে 21.5 ইঞ্চি, সেটা বলা হয় 28.5। তো একই মেকার আমাকে বানিয়ে পাঠায়। আচ্ছা, এইটার প্রাইজিং সম্পর্কে একটু জেনে নাও। এটা যদি একটু এই টাইপের ঘুড়ি অর্ডার মানে যারা দেয় একটু আগে থেকে দেয়, এটা 12 টাকায় বিক্রি হয়। 12 টাকা। হ্যাঁ, এটা কোয়ালিটি, তবে এটা খুব লিমিটেড, এটা বেশি দেয়া যায় না। যারা এই ঘুড়ি করে তারা অনেক ধরে বেঁধে করতে হয়, তাদেরকে অনেক বুঝিয়ে বাজিয়ে করাতে হয়। তো সেক্ষেত্রে এটা মানে খুব বেশি পাওয়া মুশকিল। তবু আমার যারা কাস্টমার আছে ফেস্টিভ্যালে, তারা ছাদে ওড়াবার জন্যে অনেকেই যোগাযোগ করে রাখে, তাদের জন্য আমাকে দিতে হয় কম করে, অন্তত 12টা 24টা করেও দিতে হয়। সেই হিসেবে আমি একটু করিয়ে রাখি ঘুড়িটা। 2 এসেছে, যাকে বলা হয় পেপারের নতুন অজন্তা। ঘুড়ি। এই যে আমার কাছে রিমও থাকে, কিছু মেকার যারা আমার কাছ থেকে কাগজ নিয়ে যায়, কাঠিও দরকার হলে তারা নিয়ে যায়, সব কিছুই আমার কাছে থাকে তো মোটামুটি। এখানে আমি ঘুড়িগুলো দেখানোর চেষ্টা করছি। এই ধরনের ঘুড়ি এই মুহূর্তে আছে এখানে। এখানে এটা ব্লু কাগজ, ব্লু কাগজের হ্যাঁ। উপর ব্লু, তো বেশিরভাগই ওয়ান কালারের উপর হ্যাঁ, এক আছে। কালারের উপর হয়। তো কারণ তোমরা যারা আসবে অ্যাভেলেবিলিটি আছে, তোমরা কিন্তু কোয়ালিটি ঘুড়ির কোনো নিঃসন্দেহে মানে ভালো, একেবারে কিন্তু হয়তো আমি ডিজাইনটা বেশি দিতে পারি না, কারণ আমার পক্ষে সম্ভব হয় না, অতটা সময় আমার হাতে নেই। একেবারে তো চেষ্টা করি এক কালারে এক কাগজেরই ঘুড়ি দেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে বাইরের ঘুড়িটা আমার সাথে কানেক্টেড বেশি। কলকাতার বাইরে যেসব স্টেট থেকে ঘুড়ি আসে, যেরকম ইউপি, বেরেলি সিটি বলো, কানপুর বলো, লখনৌ বলো, মুরাদাবাদ, দিল্লি, এলাহাবাদ, এগুলোর সাথে সবার সাথে আমার যোগাযোগ আছে। ওখানকার প্লেয়াররা বলো, যারা বিজনেস করে, তাদের সাথে আমার একটা কানেক্ট আছে ভালো। তো যাই হোক, যেরকম যখন দরকার হয় সেইভাবে আমি চেষ্টা করি আনাবার, অ্যাভেলেবেল করিয়ে দিই। তো সামনে আমরা দেখতে পাচ্ছি কিছু ক্লাব কাইট ফাইটার, সঙ্গে দেবাশিস বাবু আছেন, এবং কিছু কাইট মেকারও এসছে, যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই যে কাঠি, সেই কাঠি নেওয়ার জন্য এসছে। তো সেই দৃশ্যই তোমাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। আমরা লোকাল 28 দেখাচ্ছি, মানে কলকাতারই তৈরি। এটা ফেস্টিভ্যালে প্রচুর চলে এই 28টা। আমি একটু আগে থেকেই এটাকে রাখতে হয়, হাতে স্টক করতে হয়। এর নামও অনেকেই জানে, আমাদের লোকাল মেকার ভালো ডিজাইন করে দেন। অসাধারণ সুন্দর ডিজাইন। কাঠিটা আমি সামনে থেকে দেখানোর চেষ্টা কাঠি করছি। আমি একটু খুলে দেখাচ্ছি, কাঠিটা আরো ভালো হবে আশা করি। একেবারেই একদম পুরো মানে ফেস্টিভ্যাল খুব সবথেকে সুন্দর। বেস্ট ঘুড়ি। এইগুলো কিরম প্রাইসিং আছে? এগুলো মোটামুটি দাম এবছরে বেড়েছে, কাঠি কাগজ সব কিছুর জন্যই দাম এখন ঊর্ধ্বমুখী।
মোটামুটি 14-15 টাকা যাবে আর কি, যা মনে হচ্ছে। 14-15 টাকার মোটামুটি কাছাকাছি এগুলো প্রাইসিং এ তোমরা পেয়ে যাবে বন্ধুরা। স্ক্রিনে নাম্বার চলছে, অবশ্যই ফোন করে যোগাযোগ করো। তো এখানে কিছু আমরা ডিজাইন ভালো দেখতে ভালো পাচ্ছি, ডিজাইন। ভালো ভালো ডিজাইনের ঘড়ি। এগুলো এই 14-15 টাকার মধ্যেই ফেস্টিভ্যালে সব ঘড়িগুলো। এগুলো সব কি পেপারের আছে একটু এগুলো জানাতে অজন্তা চাও? পেপারে কিছু আছে, কিছু নতুন অজন্তা, সবকিছু মিলিয়ে মিশিয়ে করা আছে। আচ্ছা, কারণ আমরা পুরনো ডিজাইনগুলো অজন্তা তো প্রায় একটু দেখে নিই। বিলুপ্তের পথে। হ্যাঁ হ্যাঁ, একেবারেই। তো ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ, একটার পর একটা আছে। সিঙ্গেল ডিজাইন, ডবল ডিজাইন, দু রকম ডিজাইনই থাকে। খুব সুন্দর কালেকশন আমরা দেখতে এটা পাচ্ছি। সিঙ্গেল এই মুহূর্তে। ডিজাইন, এটা হ্যাঁ, খুব সুন্দর ডিজাইনের। তো আমি আর তুললাম না বেশি। এবারে যার ঘড়িটা দেখাচ্ছি ইরফান, এখন বর্তমান মার্কেটে যথেষ্ট নাম করেছে। আমি দীর্ঘদিন ধরে বেচছি, যাই হোক এখন অনেকেই আনিয়ে বিক্রি করছে, আমি আর ওই প্রসঙ্গে যেতে চাইছি না। ইরফানে 28 আজকে মার্কেটে বলতে পারো কলকাতার মার্কেটে বেস্ট 28। মানে ডিজাইন হয়তো পাওয়া যায় না, পেলেও দামটা মানে বেশি লাগে, কিন্তু কামান ঢাড্ডা ফর্মা এত সুন্দর। এটা নতুন অজন্তায় তৈরি, নতুন অজন্তায় তৈরি। তো এগুলো কিরম প্রাইসিং? এগুলো দেখো, এটা প্রাইসিং নিয়ে একটু ডিবেট আছে। কেউ 14 টাকায় বিক্রি করে, কেউ 13 টাকায় বিক্রি করে, সেটা প্রত্যেক দোকানদারেরই নিজস্ব একটা ব্যাপার। তবু বলবো যে ফেস্টিভ্যালে বেস্ট ঘড়ি এখন হচ্ছে এটা। কলকাতার যেসব ফেস্টিভ্যাল মানে একেবারে খুব বিশ্বকর্মা, সুন্দর একদম ফিনিশিং যেটা বলতে পারো। মোরাদাবাদের ঘড়ি তো? মোড়াবাজার নয়, এটা বেরেলি। আচ্ছা, বেরেলের ঘড়ি। হ্যাঁ, ইরফান দেখতে পাচ্ছ বেরেলির ঘড়ি আছে। এর আড্ডাও খুব ফেমাস। এই মুহূর্তে আড্ডা আমার কাছে শেষ হয়ে গেছে, আবার হয়তো আসবে, কিছুদিনের মধ্যেই এসে যাবে। এর আড্ডাটাও খুব ফেমাস, মোটামুটি ভালোই চলে। তো ইরফান এটা হলো 28। তো এবারে আড্ডাতে চলে আসছি। এই মুহূর্তে কম দামের আড্ডা, খুব বেশি কম দামের আড্ডা নেই, কারণ ফেস্টিভ্যাল আসছে, অর্ডার সব দেওয়াই আছে। কিছু শেষ হয়েছে, আবার কিছু এসে যাবে। ঈদের ছুটি চলছে, ঈদের ছুটি পরেই কাজ চালু হয়ে যাবে। কিছু কাজ হয়ে আছে, যেরকম যদি রেঞ্জ বলা যায় তাহলে একদম 12 টাকা থেকে আপ টু ধরে রাখো 17-18 টাকা অবধি রেঞ্জ আমার কাছে সবসময় থাকে। এই মুহূর্তে একটু ড্রাই আছে, এটা সপ্তাহখানেক বা 10-12 দিনের মধ্যেই এসে যাবে, তখন আবার জানিয়ে দেওয়া হবে, আপডেট দিয়ে দেওয়া হবে। তো এখন ভিডিওর মাধ্যমে বন্ধুরা আবার আপডেট পেয়ে যাবে। তো এখন আড্ডা বলতে এই মুহূর্তে আছে যেটা, সেটা হচ্ছে মুরাদাবাদের কিছু ঘুড়ি আছে, এগুলো একটু ভালো ঘুড়ি। যেমন এটা আজিম, মুরাদাবাদের আজিম যে আছে ডবলে। তো এগুলো সবই স্ট্যান্ডার্ড, আমাদের ম্যাচেই ব্যবহার করা হয়। তো সবই এক কালার, এখানের কোনো ডিজাইনের প্রশ্ন নেই, কারণ এক কালার বেশিরভাগই ম্যাচে এক কালার অ্যালাউ। যারা ঘোড়ায় মাঠে বা ছাদে যারা ফ্রেন্ডলি ম্যাচ খেলে ক্লাব টু ক্লাব, সেখানে কালো বা ব্লুতেই বেশি ব্যবহার করা হয়। এটার কারণটা হচ্ছে ভিজিবিলিটি, ঘুড়িটাকে যাতে চোখে ধরা পড়ে একেবারে। তো অপোনেন্ট যাতে দেখতে পায়, আর যারা ওড়াচ্ছে তারাও যদি দেখতে না পায়, তখন একটা চ্যালেঞ্জিং এসে যায়। সেই কারণে ব্লু আর ব্ল্যাকটাই বেশি প্রেফার করে সবাই। তো এটা একটা ভালো ঘুড়ি দেখালাম। এরপরে আরেকটু ভালো ঘুড়ি যদি এর থেকে একটু বেটার হয়, তো মুরাদাবাদের ওয়াসিম ভাইয়ের ঘুড়ি আমার কাছে মোটামুটি অ্যাভেলেবেল থাকে সারা বছর। এখানে দেখো ভাই, এখানে সিঙ্গেল ডিজাইনও কিছু আছে, যেরকম স্টার, এখানে মুখ পোড়া বা গ্লাস, যে যেরকমভাবে বলে, কেউ বলে আবার জিপ। এ ওয়াসিম ভাই, এটা ওয়াসিম সাধ্বি মেকার, মুরাদাবাদ। তো মোটামুটি এই ঘড়িটা খাতিমা 5 কেজিতে করা হয়েছে। আচ্ছা, এগুলো বেসিক্যালি মাঠের ছেলেরা যারা। হ্যাঁ, এটা 24-25 টাকা রেঞ্জের ঘড়ি। তো আর এরপরে যখন অজন্তায় এটা করানো হয়েছে, যেটা অজন্তা পুরনো অজন্তা, নতুন অজন্তা নয়, কিন্তু কিছু কাগজ আমাদের কাছে ছিল, আমরা সেই কাগজগুলোকে পাঠিয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে এই ঘুড়িগুলো ওখান থেকে তৈরি হয়ে আসছে। অনেক সময় লাগছে, কারণ ওদের হাতেও প্রচুর কাজ থাকে। তো এটা দেখো, ব্ল্যাকের ওপরে স্টার, এটা 4 কেজি 300 অজন্তা পেপারে, খুব সুন্দর ফিনিশ, কামান ঢাট্টা একদম তোমার হচ্ছে ম্যাচের জন্য একদম আইডিয়াল। তো এটা টাইম টু টাইম আসে, এছাড়া অনেক রকমের ঘুড়ি মাঝে মাঝেই আসে। তো যেরকম
এখন ছুটির জন্য একটু সময় লাগবে, আরও আসবে। আচ্ছা, এর মধ্যেই আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, হ্যাঁ। যেটা পিছনে কিছু কাঠি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কাঠি কিছু কাঠি আছে। পেপার দেখতে পাচ্ছি, হ্যাঁ, এইগুলো সম্পর্কে একটু জানা। এগুলো অ্যাকচুয়ালি কি হয়, লোকাল মেকার এখানে অনেকে আছে যারা ঘুড়ি নিজেরা তৈরি করে নিজেরা ওড়ায়, বা অনেকে আছে বিক্রি করে। তো তারা লকডাউন থেকে এই প্রবণতাটা আরও বেড়ে গেছে। তো ঘুড়িটা ঘরে বসে তৈরি করাটা একটা মানে আর্ট বলতে পারো। তো এখানে আদ্যা আর 27.5-এর কাঠি অ্যাভেলেবেল, আর কাগজ এটা নতুন অজন্তা, পুরনো অজন্তা এই মুহূর্তে আমার কাছে আছে, কিন্তু আমি সেটা এখন আর বিক্রি করছি না। আমি এটা বাইরে পাঠিয়ে ঘুড়ি তৈরি করিয়ে নিয়ে আসছি। আমাদের ক্লাবের জন্য এগুলো দরকার হয়, আর টুর্নামেন্ট যারা খেলে তাদের জন্য দরকার হয়। তো নতুন অজন্তা, এখানে রিমও আছে, কিছু তোলা আছে, এগুলো সব ফেস্টিভ্যালে দরকার হয়। তো সেই কারণে কাঠি আর কাগজ আমার কাছে কিছু থাকে। আর একটা খুব ভালো ঘুড়ি, যেটা আমার খুব ফেভারিট, আমারও ভালো লাগে, এটা আমি নিজেও উড়িয়েছি। এটা হচ্ছে ডি দানিশ, মুরাদাবাদের দানিশ আনসারি, খুব ভালো ঘুড়ি। এটা আমাদের কাগজ পাঠানো হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই ঘুড়িটা তৈরি হয়েছে। দেখো কত সুন্দর ফিনিশ, এগুলো টুর্নামেন্ট কোয়ালিটির ঘুড়ি একেবারেই। তো এর মধ্যেই আমি জিজ্ঞাসা করব, মানে হ্যাঁ। আমরা তো জানি, একটু দর্শক বন্ধুদেরও আমি জানিয়ে দিই, দেবাশিস বাবু কিন্তু একজন ক্লাব ফাইটার। একটু ক্লাবের নামটা জানতে চাই। ক্লাবে স্পিডবার্ড কাইট ক্লাব, যেখানে আমার ঘুড়ি ওড়ানো শুরু হয়েছিল। মধ্যিখানে আমি এখানে এসে আবার অন্যদিকে অন্য ক্লাবে চলে গেছিলাম, কিন্তু ব্যাপারটা উড়ান কেসি আমাদের দক্ষিণেশ্বরে দীর্ঘদিন যুক্ত ছিলাম, কিন্তু ওই রেল কোয়ার্টারগুলো ভাঙার পরিপ্রেক্ষিতে আমাদের ক্লাবটা, আমাদের এখন সবাই প্রায় ডিটাচ, আর প্রত্যেকেরই সময় হয় না এখন আর। তো যার জন্যে আমি ওই স্পিডবার্ডের সাথেই যুক্ত, যখন সময় পাই যাই, গিয়ে ওদের ওখানেই ওড়াই। আর এমনি আমার বন্ধুরা আছে, বন্ধুদের সাথেও মাঝে মাঝে এদিক ওদিক ওড়ানো হয়ে যায়।